আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, এই আয়োজনে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন এবং আজকের গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর শামসুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আজকে আমরা আলোচনা করব হজ পরবর্তী জীবন কিভাবে কাটাবো। আমরা জানি আলহামদুলিল্লাহ এর মধ্যে হজের মক্কার যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এবং হাজী সাহেবগণ মদিনায় রওনা হয়েছেন এবং অনেক ফ্লাইট কিন্তু এর মধ্যে শুরু হয়েছে দেশে ফেরার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, হজ গুরুত্বপূর্ণ একটি আমল। আমাদের জীবনের লালিত একটি স্বপ্ন হলো হজ। সে হজ করার পরে দীর্ঘ 40 দিন কিংবা 45 দিন এই লম্বা সময় সেখানে সফর করার পরে আমরা আমাদের জীবনটাকে যেভাবে কাটিয়েছি এই সেমভাবে যদি আমাদের পুরো জীবনটা কাটাতে পারি তাহলে কিন্তু হজের মূল যে শিক্ষা ছিল সেটা কিন্তু আমাদের জীবনে বাস্তবায়িত হয়। আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। স্যার, প্রথমে জানতে চাওয়া হজ আমাদেরকে এই তামাম বিশ্ববাসীকে হজ মূলত কি শিক্ষা দিয়ে যায় যদি বলতেন। আলহামদুলিল্লাহ। তো দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে আপনি ফিডব্যাক বলতে পারেন বা একটা ইবাদতের পরে আবার এটাকে ইভ্যালুয়েশন করা মানে মূল্যায়ন করা আসলেই দরকার এবং এটাকেই আরবিতে বলা হয় এহতেসাব, মানে নিজের বিচার নিচে করা। তো আমরা জানি যে ইসলামের 5টি স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে এবং তার অন্যতম হলো হজ। আর সে হজ এবার শেষ হলো, যেটা আপনি বললেন। তো আসলে হজের গুরুত্ব ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যেটা বললেন যে ইসলাম যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, তার অন্যতম হলো হজ। তো আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সক্ষম আছে ওখানে যাওয়ার তাদের জন্য হজ করা ফরজ। তো এটা একটা বিশাল সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সে যোগ্যতা দিয়েছেন। তাই মনে করি যে হজের সফলতা নির্ভর করে, যেটা আপনি আজকে টপিকের হেডলাইন এনেছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি হজ কয়বার করলাম, কতটা ইবাদত ওখানে করলাম। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে হজ পরবর্তী জীবনে আমার বাকি জীবন আমি কিভাবে কাটালাম। আমাদের দেশে কিন্তু অনেক হাজিকে নিয়ে মানে দুষ্টামি করা হয়, মানে হাসাহাসি হয়, কারণ তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। জীবনের মধ্যে একটা পরিবর্তন আসা দরকার, কারণ সেখানে আপনি হালাল জিনিসকেও হারাম করেছেন, তাই না? এবং কত সিরিয়াস ছিলেন যে একটা মাছি মারেননি এহরাম অবস্থা, একটা মশা মারেননি, তাই না? তারপরে অসচেতনভাবে মাথায় একটা কাপড় যাতে চলে না আসে, আপনি তো জানেন সেখানে এটাকে খালি রাখতে হয়। আমরা খুব সিরিয়াস ছিলাম। আমরা যদি এরকম সিরিয়াস আমাদের বাকি জীবনে থাকি, আমি তো নিশ্চিত আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ এর ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মানে হাদিসে আছে যে যে আল হজ্জুল মাবরুর, যে লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যে মকবুল হজের পরিণাম মানে পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। একজন ইমানদারের জন্য, হাজির জন্য এরকম একটা কথা শোনার মানে এটা যোগ্যতা, সৌভাগ্য, এর চেয়ে বড় যোগ্যতার কি হতে পারে? তো আমি মনে করি যে হজ খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা এখনও যেতে পারিনি, আল্লাহ তাদেরকে যোগ্যতা দিন, সুযোগ দিন, এবং যারা করেছি তারা আমরা হজের যে আমরা যে নিয়ত করেছি, আমরা যে ওয়াদা করেছি, আমরা যে প্রতিজ্ঞা করেছি, এগুলিকে যাতে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, পুনর্মূল্যায়ন করতে পারি, আমরা ফিডব্যাক নিতে পারি, ইভালুয়েশন করতে পারি। সেই তৌফিক দিন। শেখ, আমরা শুনবো এখান থেকে একটা ফোন রয়েছে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন আছে স্যারের কাছে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সবার তো সামর্থ্য থাকে না হজ করার, তো দুনিয়াতে মানে হজে যদি না যেতে পারি তো দুনিয়াতে কি কেমন কাজ করলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে,
এটা একটু বলবেন। দ্বিতীয় প্রশ্ন, জি দ্বিতীয় প্রশ্ন, জীবন দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি একটা হাদিস শুনেছি, তো ওটা অথেন্টিক কিনা এটা জানার জন্য, যে অসুস্থ স্ত্রীর যদি সেবা করা হয় তাহলে নাকি বদর যুদ্ধ করার মতো সওয়াব পাওয়া যায়। এটা কি সত্য কিনা এটা একটু বলবেন, ধন্যবাদ। শুকরান জাযাকাল্লাহ বোন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকুন শেখ। আমরা জানি এমন কিছু আমল রয়েছে যাদের সামর্থ্য নেই হজ করার মতো, কিন্তু সেই ছোট ছোট আমলগুলো যদি করা যায় আল্লাহ তাআলা তাকে কিন্তু কবুল হজের কিংবা ওমরার সওয়াব দেন। যেমন আমরা বলতে পারি প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 3 তাসবিহ পড়া, যেটাকে আমরা 33 বার করে পড়তে বলি। এরপরে হচ্ছে আমরা আরও কিছু আমল রয়েছে, যেমন ফজর নামাজ পড়ে ইশরাক পর্যন্ত সেই জায়গায় বসে থেকে ইশরাকের সালাত আদায় করে বের হওয়া, তারপরে বাসায় থেকে উজু করে মসজিদে আসা, এরকম বেশ কিছু আমল রয়েছে, যদি আপনি বলতেন। না আলহামদুলিল্লাহ, আপনি ঠিকই বলেছেন। আসলে হস্ত সামর্থ্য যাদের আছে তারা যাবে, যাদের সামর্থ্য নাই প্রচুর অপশন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনি একই সুযোগ সুবিধা একই মর্যাদা আপনি পেতে পারেন। যেমন জেহাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে জেহাদে যাচ্ছিলেন। তো একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাড়ি থেকে আছে? বললো আমার বৃদ্ধ মা আছে। ওনাকে দেখাশোনার কে আছে? তো বললেন যে কেউ নেই। বললো যে তুমি তোমার মায়ের সেবা করো, ওইটাই তোমার জিহাদ। সুবহানাল্লাহ। তো ঠিক তেমনিভাবে হজেও কিন্তু যাদের আর্থিক সামর্থ্য নেই, আপনি যদি আল্লাহর দেওয়া ফরজগুলি ঠিকমতো পালন করেন, আপনি যদি মানুষের অধিকারের ব্যাপারে সচেতন থাকেন, স্পেশালি এই যে বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার প্রতি যদি আপনি সঠিক দায়িত্ব পালন করেন, আমি মনে করি হজ কেন, হজের চেয়ে বিরাট জিনিস হবে আপনার এখানে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন হাদিস, যে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ, পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। বিধায় কোরআনে কিন্তু আপনি দেখবেন প্রচুর আয়াত আছে যে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কারো শিরিক করো না। তারপরেই কিন্তু পিতা মাতার প্রতি ভালো আচরণের কথা বলা হয়েছে। আমি মনে করি আমাদের সমাজে কিন্তু এটার এখন অবক্ষয় শুরু হয়েছে। তো আমরা যদি এই ব্যাপারে সিরিয়াস হই, আরও বহু ইবাদত আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে কি অনুশাসন দিয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমরা কিন্তু এই যে মেপে মেপে ইবাদতগুলি করেছি, হারামের বাইরে যাইনি। আমাদের পুরো জীবনের ব্যাপারে যদি আমরা এটা খেয়াল রাখি যে আমি হদের বাইরে যাব না, আমার সীমানার বাইরে যাব না, ইসলাম আমাকে কতটুকু সীমানা দিয়েছে, আমি তার বাইরে যাব না, আমি মনে করি আপনি এক হজ কেন বহু হজের ফজিলত আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। চমৎকার বলেছেন শেখ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন আমাদের বোন, যে অসুস্থ স্ত্রীর সেবা করলে নাকি জিহাদ কিংবা হজ বা এই জাতীয় সওয়াব পাওয়া যায়। আসলে আমরা জানি সে ঐতিহাসিক ঘটনা, তাবুক যুদ্ধের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু যেতে পারেননি। আল্লাহ রাসূলই বলেছেন যে তুমি থেকে যাও, তোমার স্ত্রীর সেবা করবে, তুমি সেবা শুশ্রূষা করবে। এটার দ্বারা আসলে এই ঘটনা থেকে আমরা কি বলতে পারি যে যারা অসুস্থ স্ত্রীর এভাবে সেবা করলে তারা কি বড় কোনো সওয়াব পাবেন? অবশ্যই অবশ্যই, আপনি হাদিস সাথে উল্লেখ করলেনই। কারণ স্ত্রী হলো আমার জীবন সঙ্গিনী। তো এবং আল্লাহকে সাক্ষ্য রেখেই তাকে আমি গ্রহণ করেছি। এবং বিদায় হজের হাসানও কিন্তু ভাষণে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যা খাবে স্ত্রীদের তাই খাওয়াবে, তোমরা যা পড়বে ওদেরকে তাই পড়াবে। এবং আরেক হাদিসে আছে যে মানে এটা উল্টাটাও আছে, যে স্বামী যদি খুশি থাকে স্ত্রীর উপরে, তাহলে স্ত্রীর প্রতি আল্লাহও খুশি নিঃসন্দেহে। তো বিধায় স্ত্রী ঘরে যদি অসুস্থ থাকে, শরিয়া কিন্তু স্বামীকে অনেক কিছু থেকে তাকে রুখসত দিয়েছে, তাই না? এই জন্যে বদর যুদ্ধের সাহাবীদের সমান সওয়াব হতেই পারে, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিতে পারেন। এগুলো তো এখানে স্যার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা বলতে পারি সেই সাথে আজকের টপিকের, যে কোনো ব্যক্তি যদি হজের পূর্ণ নিয়াত করে এবং তার প্রস্তুতি সব ছিল, কিন্তু কোনো কারণবশত তিনি যেতে পারেন না, আমাদের এমন হয়ে থাকে কিন্তু অনেকে যেতে পারেন না, হয়তো ফ্লাইটের আগে তিনি ইন্তেকাল করেন, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি এমনটা হয়, যেহেতু তার প্রস্তুতি ছিল, আল্লাহ তাআলা আশা করা যায় এই নিয়াত পরিপূর্ণ থাকার কারণে, প্রস্তুতি থাকার কারণে তাকে কিন্তু পূর্ণ হজের সওয়াব দেবেন ইনশাআল্লাহ। যেভাবে এই যে জিহাদের ময়দানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি যাননি, আল্লাহ রাসূল তাকে বলেছেন যে তুমি স্ত্রীর সেবা করো, এই যে দায়িত্ব তাকে দিয়ে গেছেন এবং তিনি সেটাই পালন করেছেন, কিন্তু তার পূর্ণ ইচ্ছা ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে ওই যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মর্যাদা তাকে দিয়েছিলেন। নিঃসন্দেহে। আমরা একটি ফোন কল নেব, দর্শক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। তোফাজ্জল হোসেন বলছি বিনায়দা থেকে। জি ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো
যে এই যে বর্তমানে যে ঈদের খুশি নামে যে প্রতিটা চ্যানেলে গান বাজনা নাটক সিনেমা ব্যাপক আকারে দেখানো হচ্ছে, অশ্লীল গান বাজনা নাটক, এগুলো কি ঈদের শিক্ষা নাকি? ঈদকে শিক্ষা দিচ্ছে আমাদের, এটাই সব। বুঝতে পেরেছি আমাদের সমাজের বাস্তবিকতা আপনি তুলে ধরেছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার যদি এ ব্যাপারে বলতেন। না, এটা ভাই তো প্রশ্নের মধ্যে উত্তর করে দিয়েছেন। সেটা হলো যে ঈদ তো হলো একটা ইসলামী অনুষ্ঠান। আল্লাহ রাসূল বলেছেন আমাদের উৎসব দুটি, আমাদের ঈদ দুটো, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। তো ঈদ তো একটা ইসলামী প্রোগ্রাম। ঈদকে কেন্দ্র করে আপনি অশ্লীলতা, বেহায়াপনা, তারপরে হারাম নৃত্য, গান বাজনা এগুলি করবেন, এটা তো একদম ঠিক না, এটা তো একদম ঠিক না। বরং ইসলামী শ্বাসে ইদানিং বহু কিছু কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? ইসলামী মানে যেটার মধ্যে হারাম নাই, অশ্লীল কোনো বাক্য বিনিময় নাই, সেরকম সিনেমা হতে পারে, নাটক হতে পারে। আমরা তো উদাহরণস্বরূপ ইরানের চলচ্চিত্রগুলির কথা বলতেই পারি। প্রত্যেকটা জিনিসই কিন্তু ইসলামাইজেশন করা যায় এবং হচ্ছেও বটে। এবং আমি অনেক রিক্সাওয়ালা, ঠেলাওয়ালার অনেকের মোবাইল রিংটোনে ইদানিং ইসলামী গান শুনি, আমার ভালো লাগে কিন্তু। তো বিধায় টেলিভিশন মানেই অশ্লীলতা তা তো নয়। যে আমরা প্রোগ্রাম করছি ইনশাল্লাহ এটার মধ্যে হারামের তো কোনো কারবার থাকার কোনো কথাই নেই। এবং আপনারা এর দ্বারা যদি মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, একটু আলোকিত হয়, এনলাইটেড হয়, আমি মনে করি এটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা হতে পারে নিঃসন্দেহে। তো বিধায় টেলিভিশনগুলো যারা এগুলো করছে এগুলো ঠিক করছে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, তারা এটাকে ইসলামাইজেশন করুন, এই দোয়া করি। সকল ক্ষেত্রেই আমরা বলতে পারি এভাবে অশ্লীলতা ইসলাম কোনোভাবে, শুধু ঈদের সময় কেন, যে কোনো সময় অশ্লীলতা এটা ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না। শেখ, আপনি চমৎকার বলছিলেন আজকে হজ পরবর্তী জীবন কিভাবে কাটাবো, যদি বলতেন যারা হজ করে দেশে ফিরবেন, দেশে ফেরার পরে হাজী সাহেবের একেবারে 24 ঘন্টার লাইফস্টাইল কেমন হওয়া উচিত আসলে? জি মাশাআল্লাহ, আসলে এবারও প্রায় ৮৮,০০০ হাজি বাংলাদেশ থেকে গিয়েছে, ৮৫,০০০ প্লাস ওইরকম ৮৫। জি জি জি। এবং কালকে পেপারে দেখলাম ১৮.৫ লক্ষ হাজি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গিয়েছে, এশিয়া থেকে সর্বোচ্চ গিয়েছে। তো আসলে মানুষ তো অনেক কষ্ট করে পাই করে টাকা জমায়, তারপরে কত সুন্দর মানে একটা একাগ্রতা নিয়ে মুখলেস নিয়ত নিয়ে যায়, তাই না? কিন্তু আমি মনে করি সফলতা পুরোটাই নির্ভর করছে আপনি আসার পরে আপনার জীবন যদি বদলে যায়, পজিটিভলি বদলে যায়। এবং আমরা সেখানে অধিকাংশ দোয়া যে করি আপনি দেখবেন শিরকের বিরুদ্ধে, এবং এর মধ্যে তাওহীদি চেতনা আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথাগুলো যদি অনুধাবন করি এবং এটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা ব্যাপার আপনি দেখবেন, যেটা আমি একটু আগেও বলেছি, হালাল হারামের সীমা লঙ্ঘন না করা, এটা আমাদেরকে ওখান থেকে কিন্তু শেখায়। এবং আমাদের কিন্তু ওখানে সবচেয়ে বড় শিক্ষা যেটা, এই যে আমরা দুটো ড্রেস পরি, উপরে সেলাইবিহীন, নিচে একটা সেলাইবিহীন ড্রেস, এটা কিন্তু কবরের একটা রিহার্সাল আমাদের হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। তার মানে মৃত্যুর একটা ভান আমরা করছি যে আসলে এই ড্রেস পরেই আমাকে যেতে হবে এবং আমাকে স্থায়ী জীবন এটাই গ্রহণ করতে হবে। বিধায় জীবনটাকে সেভাবে নিতে হবে যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন লাহবুন, দুনিয়াটাকে খেলা তুল্য বলেছেন। যে বিধায় আমাদেরকে দুনিয়াকে খুব মানে সিরিয়াসলি নেওয়া যাবে না, আখিরাত হলো আমাদের আসল টার্গেট। নিঃসন্দেহে শেখ, আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আমরা হজ পরবর্তী জীবন কিভাবে কাটাবো এ নিয়ে শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে। স্যার, এবারে বলতেন মুসলিম উম্মার, এই তাম পৃথিবীতে আমরা জানি মুসলিমের দেশ সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক, এই পুরো মুসলিম উম্মার ঐক্যের জন্য হজ আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? চমৎকার পয়েন্ট বলেছেন। তো আসলে আমরা পৃথিবীর দেশে দেশে কত বিভেদে লিপ্ত, বিশেষ করে বাংলাদেশ মনে হয় যেন একতলাফের একটা চমৎকার ময়দান। এবং বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে ওলামায়ে কেরাম কমপক্ষে একত্রিত থাকবে, এক সুরে কথা বলবে। তো আসলে হজ করে এসে যদি আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হয়, যে হজে আমি দেখি সাদা, কালো, বেটে, লম্বা, কত অদ্ভুত অদ্ভুত চেহারার লোক, ভাষার লোক ওখানে আসে, সবাই কিন্তু সবগুলি ইবাদত একভাবে করছে, এক ইমামের পিছনে নামাজ পড়ছে। এবং মানে এই দৃশ্যগুলো কিন্তু আমাদেরকে বেশ শানিত করে, আমাদেরকে বেশ আলোড়িত করে। আপনি দেখেন সাফা মারোয়ায় যে দৌড়াচ্ছে, মানে কোনো বিভেদ নাই, সবার এক ড্রেস, সবাই একতালে দৌড়াচ্ছে, সবার উদ্দেশ্য এক আল্লাহ। তো
বিধায় আমাদের ঐক্যের বিষয়গুলো কিন্তু দেখবেন বেশি। এক হলো আমাদের কিতাব এক, আমাদের রাসূল এক, আমাদের কিবলা এক। মানে হজের মধ্যে এই যে ঐক্য আমরা একসাথে করি, মিনা একসাথে ঘুমাচ্ছি, মুজদালিফায় খোলা মাঠে একসাথে থাকছি, আরাফাতে সবাই একসাথে ইবাদত করছি, তাওয়াফ করছি, সব একসাথে হচ্ছে। বিধায় হজই পারে আমাদের মধ্যে সকল বিভেদ দূর করতে এবং হজই পারে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করতে। আমি মনে করি যে হজ যেভাবে পারে ঐক্য সৃষ্টি করতে, অন্য ইবাদত এভাবে পারে না। হজ করার পরও যার মধ্যে বিভেদ থেকে যাবে, যার আমি মনে করি যে তার হজ হয়েছে কিনা সন্দেহের কিন্তু একটা চিহ্ন থেকেই যায়, নিঃসন্দেহে। শুকরান জাযাকাল্লাহ শেখ। আরেকটি পয়েন্ট বলতেন, আমাদের দেশে একটি কমন প্রথা হয়ে গিয়েছে, কোনো ব্যক্তি যদি হজ করে আসে তাকে হাজী সাহেব বলতে হয় সত্যিকার অর্থে, এবং তিনিও এটা মানুষদের কাছ থেকে এটা আশা করেন যে মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে। একজন হাজী সাহেব সত্যি কি মানুষের থেকে এটা আশা করতে পারে যে মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবেন? আসলে ইসলাম কি বলে? না, এটা তো এক ধরনের রিয়া বা প্রদর্শনের ইচ্ছা, মানে কি বলবো, এটা অহংকার বা অহমিকা চলে আসে। তাহলে তো আপনি নামাজ পড়লে মুসল্লি বলতে হবে তাকে, তাই না? এটা আসলে ঠিক না। পৃথিবীর বহু জাতি, সব জাতি, পৃথিবীর এমন কোনো দেশ নাই যারা হজে আসে না, কিন্তু ওই সব দেশে নামের আগে হাজি ব্যবহার করে, আলহাজ ব্যবহার করে, আমার জানা নাই কিন্তু। তো আমি মনে করি যে এটা আমাদের মধ্যে অহমিকা আসতে পারে, এটা থেকে দূরে থাকাই ভালো। বরং যাকে ডাকা হচ্ছে তিনিই বারণ করা উচিত, দরকার নেই আমাকে এটা ডাকবা না, আমি তো কত ইবাদত করি, তাহলে সেই নামে আমাকে ডাকা উচিত। এটা থেকে আমি মনে করি দূরে থাকা উচিত। তাহলে শিরিক এবং এই রিয়া কিন্তু আর শিরক আল আসগীর, এটা কিন্তু ছোট শিরিক, মানে প্রদর্শনের ইচ্ছা, মানুষকে দেখানোর জন্য কিছু করা। আমাদের দেশে নির্বাচনে আলহাজ, হাজি এগুলি খুব ব্যবহৃত হয়, এগুলো থেকে দূরে থাকা উচিত, দূরে থাকা উচিত। শুকরান জাযাকাল্লাহ। সত্যি আমাদের জীবনকে হজে গিয়ে যেভাবে 24টি ঘন্টা আমি কাটিয়েছি, খুব টাইমলি কাটিয়েছি এবং খুব পরিপাটি কাটিয়েছি, যে আমার একটি মিনিট আমি নষ্ট হতে দেইনি। আমি প্রত্যেকটা সময় ইবাদতে কাটিয়েছি, মশগুল ছিলাম, ভোরবেলা উঠে গিয়েছি, তাহাজ্জুদের সালাত পড়েছি, এক ওয়াক্ত নামাজ কিন্তু আমি কাজা করিনি। ঠিক সেম আমাদের পরবর্তী হজ থেকে যারা ফিরবো, ফেরার পরে আমাদের লাইফস্টাইল কিন্তু এরকম হওয়া উচিত যে আমাকে তাহাজ্জুদ গুজারি হতে হবে, আমি এক ওয়াক্ত নামাজ কোনোভাবে কাজা করব না। আমি যে হজে গিয়ে দাড়িটা রেখে দিয়েছিলাম, বাড়ি এসে এই দাড়িটাকে আর কেটে ফেলবো না, এগুলো কিন্তু আমাদের চূড়ান্ত থাকতে হবে। শেখ একটু বলতেন, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঐতিহাসিক ছিল বিদায় হজ। সেই বিদায় হজের সে ভাষণগুলো আমরা জানি আজও পৃথিবীতে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য বড় একটি মেসেজ শিক্ষা দিচ্ছে, মেসেজ দিয়ে যাচ্ছে। বিদায় হজের কি কি শিক্ষা ছিল, যদি সংক্ষেপে সে পয়েন্টগুলো বলতেন। জি, মাশাআল্লাহ। আমরা জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরো জিন্দেগিতে একবার হজ করেছেন এবং সেটা 10ম হিজরিতে করেছেন। এবং ওনার এই হজটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্যে যে ওই জাবালে রহমতের পাদদেশে যারা হজ করতে এসেছিল লক্ষাধিক সাহাবী, ওরা তাদের উদ্দেশ্যে কিন্তু উনি ঐতিহাসিক একটা ভাষণ দিয়েছেন এবং সে ভাষণে পৃথিবীতে আমাদের চলার জন্য গুরুত্বপূর্ণ যত পয়েন্ট কোনোটা উনি বাদ দেননি। স্বামী স্ত্রীর অধিকার, কাজের লোকদের অধিকার, সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, মানুষে যে কোনো ভেদাভেদ চলবে না, আরবের উপরে অনারবের কোনো বিশেষ মর্যাদা নাই, অনার উপরেও আরবের কোনো মর্যাদা নেই, সাদার উপরে কালোর, কালার উপরে সাদা, এগুলো আলাদা কোনো মর্যাদায়, মর্যাদার মাপকাঠি তাকওয়া, মানে আমাদের জীবন চলার জন্যে যা যা দরকার প্রত্যেকটা কথা তিনি বলেছেন। স্বামী স্ত্রী, তারপরে আপনার মানুষের মধ্যে দাওয়াতি কাজ পৌঁছাতে, বাল্লেগু আন্নি ওয়ালা আয়া, তিনি কিন্তু বলেছেন যে আমি কি পৌঁছাতে পেরেছি, হাল বাল্লাগতু হাল বাল্লাগতু হাল বাল্লাগ 3বার বলেছেন। লোকেরা বলেছে অবশ্যই আপনি পৌঁছিয়ে দিয়েছেন আপনার মেসেজ, তখন কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন যে আল্লাহ আমি কিন্তু পৌঁছে দিয়েছি। তো বিধায় আমাদের ওই কথাগুলো যদি একটু নেই, শুধু বিদায় হজের ভাষণটাকে কিন্তু ইতিহাসবেত্তারা পৃথিবীর সর্বকালের সেরা ভাষণগুলির মধ্যে অন্যতম ভাষণ হিসেবে আখ্যায়িত করেছে। তো আসলে মেসেজ তো ইসলামে প্রচুর আছে, এখন হলো আমাদের জীবনে মানতে হবে, স্পেশালি আমাদের বাংলাদেশের ভাই বোনদের মধ্যে ইসলামের শিক্ষাগুলো আনতেই হবে। এবং আমাদের যে নৈতিক চরিত্র নিয়ে যে পেপার পত্রিকায় যে সমালোচনা হচ্ছে, মানে আমরা প্রত্যেকেই কিন্তু এখন সীমা লঙ্ঘন করছি। আমরা আল্লাহ রাসূলের মানে রেখে যাওয়া চরিত্র থেকে কিন্তু আমরা অনেক সরে গেছি। আমাদের এই ব্যাপারে কিন্তু খুব সিরিয়াস হতে হবে, খুব সিরিয়াস হতে হবে। এবং আমাদের মধ্যে সততা যদি আসে, ন্যায়পরায়ণতা যদি আসে, ইনশাআল্লাহ আমাদের দেশ আরও অনেক সুন্দর দেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শেখ আপনাকে অনেক ধন্যবাদ। যদি আরও একটু সঙ্গে যুক্ত করতেন, আমরা যারা এই বছর 24-এ হজ করতে পারিনি, আগামী 25-এ হজ করার ইচ্ছা করেছি,
আমরা এখন থেকে, বিশেষ করে আমরা জানি হজের জন্য বড় একটা অ্যামাউন্ট খরচ হয়ে থাকে, সেই টাকাগুলো যাদের সামর্থ্য নাই, আমরা এখন থেকে কিভাবে আস্তে আস্তে প্রস্তুতি নিতে পারি হজের জন্য, যে আমি 25 সালে হজ করব, একটু যদি বলতেন। না, আলহামদুলিল্লাহ, আসলে একটা নিয়ত খুব জরুরি। জি। এবং অনেক কিছুকে স্যাক্রিফাইস করে যদি আমি আসলে জমাতে থাকি, আল্লাহ তাআলা বারাকা দিবেন। হালাল কাজে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের নির্ভর করে নিয়তের উপরে। তো বিধে আমরা অনেককে দেখেছি যে 40 বছর ধরে মানুষের জুতা সেলাই করেছে, সেই টাকা জমিয়ে হজে গিয়েছে। তো বিধে আমাদের দরকার একটু স্যাক্রিফাইস, তাহলে আল্লাহ বারাকা দিবেন, বরকত দিবেন। এবং সেভাবে যদি আমরা মানে উপার্জন করি এবং একটু একটু করে জমাই, ইসলামী অনেকগুলো ব্যাংকে কিন্তু সুযোগটা রেখেছে, শুধু হজ করার জন্য কিন্তু অ্যাকাউন্ট খোলা যায় এবং সেটার তারা একটা ইসলামী নিয়ম অনুযায়ী একটা পার্সেন্টেজ লাভ দিয়ে থাকে। তাই মনে করি যে আমরা এটা করা উচিত। এবং হজ হলো জীবনের আরাধ্য এক সাধনা। যারা যায়নি তারা আসলে বুঝবে না, যে গিয়েছে সে কিন্তু আবার যেতে চায়, আবার যেতে চায়। কারণ হজ যে শুধু ইসলামের একটা ইবাদত তা তো না, এর সাথে আল্লাহ রাসূলের জীবন জিন্দেগি জড়িত। আম্বিয়া কেরাম এই কাবা ঘুরেছেন, প্রত্যেক নবী এই কাবা ঘুরে, মানে এটা যদি আপনার ফিলিংসের মধ্যে আসে, এটা তো একটা বিশাল ব্যাপার ভাই। আপনি যদি জান্নাতুল বাকিতে যান, সে এক ফিলিংস হবে, ওহুদের ময়দানে গেলে এক ফিলিংস হবে, আরাফাতের ময়দানে এক ফিলিংস হবে। তো বিধায় ইসলামের ইতিহাসটা যদি আপনার মাথায় থাকে এবং জানা থাকে, আপনার চিন্তায় যদি আছে আমার আম্বিয়া কেরাম এখান দিয়ে তাওয়াফ করেছে, আমি এখন তাওয়াফ করছি, হয়তো এখানেই পা রেখেছি, আমি পা রাখছি, এটা কিন্তু বিশাল ব্যাপার। তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। এই জন্য আমি, আপনি, আমরা দোয়া করি আমাদের সব ভাইকে আল্লাহ সাল্লাল্লাহু যোগ্যতা দিন, যাতে করে আমরা হজ করতে পারি। আল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। শেখ আর একটু বলতেন হজ পরবর্তী আমরা জীবনকে কিভাবে কাটাতে পারি, এই টপিকে আমরা বেশ কিছু পয়েন্ট পেয়েছি। এরপরে আরও বলতেন, বিশেষ করে হজের ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশ থেকে আমরা বয়সের শেষ দিকে অর্থাৎ বৃদ্ধ অবস্থায় বেশি হজ করে থাকি। সত্যিকার অর্থে আপনি তো আলহামদুলিল্লাহ হজ করেছেন, বহুবার গিয়েছেন, এবং গত বছর আমি জানি আপনি সৌদি সরকারের পক্ষ থেকে কিন্তু রয়্যাল গেস্ট হিসেবে গিয়েছেন। তো সেখানে গিয়ে অন্যান্য দেশ থেকে যারা হজ করতে আসেন, তারা তো যুবক অবস্থায় তাদেরকে বেশি দেখেন নাকি বৃদ্ধ অবস্থায় আমাদের দেশে যেমনটি হয়ে থাকে, ব্যাপারটা কিভাবে দেখেন আপনি? একেবারে ভালো কথা বলেছেন। পৃথিবীর অন্য জাতি যারা হজে আসে তারা খুব ইয়াং, যুবক যুবতীরা আসে এবং দেখলেও ভালো লাগে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে, ইরান থেকে যারা যায়, মানে বয়স 20, 25, 30। এবং আপনি জানেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিন্তু বিয়ের একটা শর্ত হলো হজ করতে হবে। আর যারা হজ করে আসতে পারেনি তাদের শর্ত হলো যে তুমি বিয়ের পরেই দুজন মিলে হজে চলে যাবা। এবং ওদের অধিকাংশই হলো যুবক যুবতী। আর বাংলাদেশে কেন যেন মানুষ ধরেই নিয়েছে যে আমাকে বার্ধক্যে হজে যেতে হবে, এবং কেন যেন নামাজও অনেকে বার্ধক্যে ধরে, মসজিদগামী হয় বার্ধক্যে। তো আসলে বার্ধক্যের ইবাদত তো আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য হবে না। আপনার যৌবন বয়সের, তারুণ্য বয়সের, টকবগে বয়সের ইবাদতের যে গুরুত্ব, বার্ধক্যের বয়সের সেই ইবাদতের সে গুরুত্ব হবে না। এবং সৌদি আরবে গেলে যেটা দেখি আর কি, যে সব দেশ থেকে খালি তরুণ তরুণী, এবং তাদের মধ্যে যে এখলাস, তাদের মধ্যে যে নিষ্ঠা, তাদের মধ্যে যে সততা, মানে চেহারা দেখলে বোঝা যায় জান্নাতি চেহারা। তা আমি বাংলাদেশের ভাইদেরকে বলবো, আপনারা হজ ফরজ হলে একটু দেরি করবেন না, পরের বছরই, যে বছর হজ ফরজ হলো তার পরের বছরই টার্গেট করবেন যাতে হজ করে আসা যায়। এতে করে হয় কি, অনেক কষ্টের বিষয় আছে ওখানে, অনেকগুলো আমলের বিষয় আছে। একজন বৃদ্ধের পক্ষে এগুলি খুব কঠিন এবং অনেক কঠিন আমি মনে করি। আর সেই দেশে গরমটা অনেক বেশি আমরা জানি। এবং এই যে ধরেন এবার 18.5 লক্ষ লোক হজ করলো, অনেক জায়গা আছে যে যানবাহনের ব্যবস্থা করা যায় না, যানবাহন সেখানে ঢুকলে মানুষরা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে না। তো বিধায় অনেক লম্বা হাঁটতে হয়, অনেক সময় পায়ের নিচে ফসকা পড়ে যায়। এই জন্য তরুণ বয়সে, যৌবন বয়সে এই ইবাদতগুলি করা উচিত আমি মনে করি। জি, শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দোয়া করছি যারা হজে যেতে পারেনি একবারও, আল্লাহ তাআলা আমাদেরকে একটি বারের জন্য হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।